তো বন্ধুরা দাদিদের বাড়িতে গেছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। দাদিদের বাড়ি থেকে এসেই কিন্তু দুপুরবেলা চলে গেছিলাম আমার ভাইয়ের কাছে, যে ও কী করছে। আর আমরা বেলুনগুলো সাজাবো করে আর কি, কাকি বলেছিল তোরা এসে বেলুনগুলো সাজাস। আর আগের দিন তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। কাকিও কালকে রাতে অনেক কিছু কাজবাজ করে রেখেছে। তারপর দেখো এদিকে বিকেলবেলা মানে বেলুন টেলুন সাজিয়েছিলাম, তখন কারেন্ট চলে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে দুই বোন তার কাকির ঘরে চলে এসে দেখো আমার হচ্ছে ছোটো কাকার ছেলে, আর ওটা তো তুমি চেনোই, ওটা হচ্ছে কি আমার ছোট্ট ভাইটার বড়দা মানে ওর দাদা আর কি। ওরা দুই ভাই, মানে আমার ভাই কাকার ছেলে, আর এটা একটা মাসি। তো এদিকে দেখো বেলুনগুলো আমি ফুলিয়ে রেখে গেছিলাম, কেউ একটা আর কি সাজিয়ে দিয়েছে, আমি ঠিক জানি না কে সাজিয়েছে, কারেন্ট গেছিলো তো। আর দেখো ওরা সবাই মিলে খেলাধুলো করছে সন্ধ্যেবেলা, সেরকম কেউ আসেনি তখন। আমার মা, তারপরে ওই মাসিটার শাশুড়ি, আর আমি, আর সোমর মামা, আর ওই সবাই মিলে আর কি খেলাধুলো করছে আর গল্প করছে। এদিকে আমি নিজেকেও একটু তুলে নিলাম যে কীরকম লাগছে। এদিকে দেখো আমার মনোজ কাকা, মানে এটা আমার ছোটো কাকা, আমার ভাই মানে কাকাদের সব থেকে ছোটো আর কি। আমার এই ছোটো কাকার হাতে রান্না না অসাধারণ সুন্দর, মানে এত সুন্দর রান্না করে, আমাদের কোনো বাইরের লোক নিতে হয় না, আমার কাকাই সব থেকে ভালো রান্না করে। রান্না কিন্তু সবাই কিন্তু ভালো রান্না করে না, তো সেখানে দাঁড়িয়ে আমার কাকা কিন্তু অনেক সুন্দর রান্না করে। আজকে যেহেতু বিরিয়ানি হবে, দেখো মাংসটা সবাই নামিয়ে রেখেছে, বেশি লোক না, 30 জনের মতো লোক, নিজেরা করবো আর কি। তা কাকা কাজে গেছিলো, কাজ থেকে মানে বোট চালায়, তো সে বোট চালিয়ে এসে তোমার অনেকটা লেট হয়ে গেছিলো, আসতে 6:30 বেজে গেছিলো। তখন এসে কাকা তাড়াতাড়ি করে সমস্ত কিছু আর কি গুছিয়ে টুছিয়ে নিয়েছিল। এই দেখো আমি কাকি বলছি, এ মা আমি এখনও রেডি হইনি, তুই এখনই ভিডিও নিচ্ছিস? হ্যাঁ, এরকম আমি বলছি, না কিছু হবে না, তোমাকে ভালোই লাগছে দেখে। তো আমি একটু করে সবার ভিডিও নিচ্ছিলাম, সবাই যেহেতু আসছিলো, যারা আসছিলো তাদের সবার আর কি ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে আমার বোন আর আমি দুজনে মাঝে মাঝে ফাঁক পেলেই আর কি আমরা আমাদের নিজেদের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর সবাই গল্প করছিলো। এদিকে দেখো এই মাসিটাকে তো তোমরা চেনোই, মাসির বাড়িতে তো আমি গিয়ে একটা ব্লগও করেছি, একটা ব্লগ করেছি। এই মাসিরা দুটো মাসি চলে এসেছে, এদেরকেও নেমন্তন্ন করা হয়েছিল। তো ওরা সবাই মানে এটা হচ্ছে দুটো ফ্যামিলি, ওই মাসিটা আলাদা আর এই মাসিটা আলাদা। তো যাই হোক, ওরা আবার দেখো তার মধ্যে একটা মাসি গাড়ি এনেছে আর একটা মাসি জামা আর গাড়ি এনেছে। তো বাচ্চা মানুষ তো, যে ও একটা গাড়ি আর কি লুকিয়ে রেখেছে, ও না মানে ছোটোরা যেরকম হয় গাড়ি টাড়ি পেলে যেরকম হয়, ওরা তো সমস্ত গিফট খুলে দেয়। তো সেই জন্য কাকি একটা উঠে দিয়েছে, সেই জন্য না খুব কান্নাকাটি করছিলাম। তারপর দেখো বাইরে আবার চলে এসেছি, বাইরের রুমে। এখানে এই যে হাই করছিল যে বোনটা, এটা কিন্তু সোমকে আর কি পড়ায়, তোমাকে বলেছিলাম না একটা বোন পড়ায়, তো আমাদের পাশের বাড়িতেই থাকে। তা সবাই কিন্তু মানে ওই বলো না অল্প কজনের মধ্যেই করেছিলাম, কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এদিকে দেখো বার্থডে বয় উল্টো চশমা পরে চলে এসে, ওর দাদা ওকে যেই চশমাটা ঠিক করে দিতে গেছে, ওকে যে কী মার মেরেছে। আর ও তো ছোটো, আমাদের সব ভাই বোনদের মধ্যে কিন্তু এইটাই এখন আমার সব থেকে আপাতত ছোটো, তো আরেকটা আসবে, তো এখন আপাতত এই ছোটো। তো ওর একটু ভালোবাসার জায়গা তো একটু অন্যরকম না, তো আমাদের কিন্তু সবাইকে কিন্তু খুব মারে, আবার খুব ভালোবাসে। এদিকে দেখো কাকা রান্না করছিলো, আমার মা কাকি সবাই আর কি গল্প করছিলো, কাকিও কিছু কাজ করছিলো। আর এদিকে তো ছোটো মানুষগুলো সব খেলাধুলো করছিলো, এই বেলুন নিয়ে ওই নিয়ে। আর এই মাসিটা দেখো ও বেলুন নিয়েছে, বলছে আমি ওকে গলে নেবো, আমি ওকে গলে নেবো। আর তো মাসিকেও মেরেছে, মানে ও না কিছুদিন ধরে আগে এরকম করতো না, এখন একটু ছোটো মানুষ তো বদমাইশি করে, একটু রাগ বেশি ওর একটু। আরও তো আমাদের সবার ছোটো, ওই জন্য আমরা একটু আদরে রাখি, তো আরোই ওর কিন্তু জিদ্দি একটু বেশি বেড়ে গেছে। কিন্তু ও কিন্তু খুব ভালোবাসে আমাদের সবাইকে। দেখো মাসির সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার বোন ও আমার মা সবাই মিলে গল্প করছিলাম। কী বলো তো, যে কোনো অনুষ্ঠান হলে নিজেদের মানুষ যখন আসে না, তখন কিন্তু অনুষ্ঠানে কিন্তু গল্পটা বেশিই হয় কিন্তু। তারপরে আমি চলে গেছিলাম উপরে, আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আমার বোন করে রেখেছিল, আমি ছিলাম না এই সময়। তো এই সময় আর কি মানে কেক কাটা হবে, অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু কাকা আসতে অনেকটা দেরি করেছিল, রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য। আর কেক কাটলে তো সবাইকে খেতেও দিতে হবে না, কারণ ছোটো বাচ্চা, ওদের তো খিদেও পায়, আর রান্নাবান্না তো 9টার মধ্যে সবাই খেয়ে নেয়। তো যাই হোক, সব কিছু কিন্তু ভালোভাবে হয়ে গেছিলো, একদম বরাবর 8টার মধ্যেই, 8টা 10-15 মধ্যে আর কি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন তোড়জোড় চলছে বার্থডে বয়ের কেক কাটা। আর ছোটো মানুষ ওরা তো মানে কখন কেক কাটবে সেই আর কি নিয়ে।
আর ও না কেক খেতেও ভীষণ ভালোবাসে, কাটবে কি ও মানে ও ভাবছে আমি কখন খাবো আর কি। ও ভীষণভাবে কেক ভালোবাসে। আর ছোটো মানুষ, তাও দেখো ওই যে ফু দিচ্ছে, সবটা কিন্তু বোঝে ও, ওকে কিছু বলে কত খুশি দেখো। আর আমার সমও কিন্তু সেই সময় ছিল না, ও আমি সম দুজনে গেছিলাম ওর পাপাকে ডাকতে। ওর পাপার আজকাল কী হয়েছে, ওর পাপা না মানে কোনো অনুষ্ঠানে যেতে চায় না, দিন দিন খুবই গাড়ি। দেখো সবে ওর পাপাকে নিয়ে আমি দরজার সামনে এসে দাঁড়িয়েছি, আমি বলছি, এ বাবা কেক কাটা হয়ে গেল? বলছে না না হয়নি, দাঁড়া একটুখানি বাকি আছে। মানে আমি জানতাম কেকটা কাটবে, তখনই আমি গেছিলাম সবার বাবাকে দেখতে, যে ও দেখবে এখানে দিকে সমুখে। ভাইকে তো গিফট দেওয়া হয়নি, তো ভাইয়ের জন্য কালকে মানে কী গিফট এনেছিলাম তোমাদের বলেছিলাম যে ব্লগে বলবো। ওর জন্য আমি একটা খেলনা গাড়ি এনেছিলাম বড়, আর হচ্ছে কি তোমার পড়াশোনার যে কালার পেন্সিল যে সেটগুলো, কালার পেন্সিল টেন্সিল সব কিছু সেট, আর একটা পেন্সিল বক্স এনেছিলাম। তো এদিকে তো সবার কেক টেক কাটা হয়ে গেছে, আর কেক কেটে কিন্তু পুচকুটাকে আগে দেওয়া হয়েছে। ও মানে কেকটা ছাড়তেই চাচ্ছিলো না। তারপর দেখো এখানে সবাই মিলে আমরা গল্প গুজব করছিলাম। তারপর না আমরা একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম যে সমর পাপার জন্য। সমর পাপা না আজকাল কোথাও গিয়ে বসতে চায় না, খালি বাড়ি বাড়ি এরকম করবে, জানি না কেন, আগে এতটা করতো না, এখন একটু বেশিই করে। তো এদিকে দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠিক আছে ঠিক আছে। তো ওদিকে সমর পাপা আর আমি দুজনে মিলে কেক খেয়ে নিয়েছিলাম। আর এটা না মানে তোমরা কিছু মনে করো না, একটা ভাইয়া এসেছিলো, তো হঠাৎ করে আমি যখন ভয়েসটা বাইরে বসে দিচ্ছিলাম, তো ভাইয়া জিজ্ঞেস করছিলো ক্যাসি है, তাই জন্য বললাম যে হ্যাঁ ঠিক है ভাইয়া। তো এদিকে হচ্ছে গিয়ে দেখো সেদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। কাকা ওদিকে মানে একটু ফ্রেশ হয়ে বসেছে, বেচারা কাজ দিয়ে এসে রান্নাবান্না করেছে, তো কষ্ট হয়ে গেছে। তারপর দেখো নাতি আর মানে ভাইপো টাইপো নিয়ে সবাইকে নিয়ে খেলছে, আমার ছেলে, কাকার ছেলে, সেজো কাকার ছেলে। আর আমার যে ভাইয়ের জন্মদিন হচ্ছে সেই ভাইয়ের যে বাবা না মানে আমার সেজো কাকা, সে কিন্তু এখানে নেই, ও মানে সে কাকা কলকাতায় গেছে, তাই মনটা একটু খারাপ লাগছে, আসতে পারেনি একটু বিশেষ কারণে, মানে তার কিছু কাজ বাজের জন্য গেছে। আর এদিকে দেখো প্রথম ব্যাচ বসে পড়বে, তো এই জন্য আর কি তোড়জোড় করছে, দেওয়া থাওয়া করবে। আর এই মাসিটা আর কি দেওয়া থাওয়া করছে, আর কাকি ওদিকে সমস্ত কিছু গুছিয়ে গেছিয়ে দিচ্ছে। কাকি বলছে, ও কাকি তুমি আবার জামা ছেড়ে নিচ্ছ? বলছে হ্যাঁ রে, আমার গরম লাগছে, কেন কাকির তো কাজ করতে হবে না। আর দেখো আমার বাবা আর ওটা হচ্ছে ছোটো কাকা, দুজনে মিলে সমর সাথে আর সমর মামার সাথে দুজনের সাথে খেলছিল। আর এরা না একটা চকলেট নিয়ে কাড়াকাড়ি হচ্ছিলো, একটা চকলেটের সেট পেয়েছিল, তো সেই চকলেটটা নিয়েই না মানে এত পরিমাণে ইয়ে হচ্ছিলো, ও কাউকে দেবে না, ছোটো মানুষ তো যখন যা মন চায়। আর সবাই তো ওর মতো সবাই তো ছোটো না, তো এই নিয়ে আর কি সবাই আর কি আর মানে আমরা হাসাহাসি করছিলাম। তারপর বললো না না, আমাকে বারবার বলছিল আমি যদি সব দিয়ে দিই দিদি তাহলে আমি কি খাবো বলো। আমি বলছি হ্যাঁ তাও তো ঠিক। তারপর দেখো এদিকে দ্বিতীয় ব্যাচ বসে গেছে, আমার ছোটো কাকার ছেলে টেলে, তারপর ভাই, সেজো কাকার ছেলে, আমার বাবা ওদিকে খাওয়া দাওয়া করছিলো। আর এদিকে সমু আর সমর মামা, দুই মামা ভাগ্নে মিলে দুজনে মিলে গাড়ি চালাচ্ছিলো। এরা দুজন না খুব মানে মিলেমিশে থাকে, পিটোপিটি তো, বেশি ছোটো বড়ো তো না, 2 বছরের মানে 2 বছরের ছোটো বড়ো, তাই জন্য দুজনে খেলাধুলো করে, আবার কিন্তু লড়াই ঝগড়া করে। আর এদিকে দেখো লাস্ট ব্যাচ বসে গেছি আমরা। আজকে মেনুতে ছিল বিরিয়ানি, ক্ষীর আর হচ্ছে পাঁপড়, স্যালাড। তো আন্দামানে কিন্তু এই জিনিসটাই বেশি চলে, তোমার বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানেই বিরিয়ানিটা কিন্তু বেশি মানুষ খায়। যেমন আমাদের কলকাতায় যেমন নানান রকমের আইটেম থাকে, এখানে কিন্তু সেরকম আইটেম পছন্দ করে না লোকে, ওরা বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। তো আজকে খাবার দাবার সবই ভালো ছিল, অনুষ্ঠানটাও খুব ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো?